সাথে আজকে যুক্ত হতে পেরেছেন এবং আপনি কিছু শিখতে চাচ্ছেন, সেজন্য আপনি চাচ্ছেন যে আপনি যেন বিজনেসটা বুঝে শুনে এগিয়ে যান। সেজন্য আজকে আমাদের দুইজন গর্জিয়াস লিডার, দুজনই বাংলাদেশ চাঁদপুরের সন্তান। চাঁদপুর থেকে আমাদের একজন হচ্ছে সিনিয়র স্টার ডায়মন্ড আমাদের হাবিবুর রহমান স্যার, দ্বিতীয় জন হচ্ছেন স্টার এজেন্ট ফাইজুল ইসলাম স্যার, ঢাকা। উনি ঢাকাতে থাকে, ওনার দেশের বাড়ি কিন্তু চাঁদপুর। দুইজনে আজকে চাঁদপুরের। ইনশাআল্লাহ আজকের টপিক নিয়ে এরা সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে। আর আমরা প্রতিনিয়ত আসি আপনাদেরকে কিছু গিফট দেওয়ার জন্য। গিফটটা হচ্ছে এক একজনের বিজনেসের কলকৌশল আলাদা আলাদা। আমরা নতুন নতুন টপিক নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ডিএক্সএন থেকে আপনি চাইলে আপনার ফিউচার গড়তে পারেন। কারণ ফিউচার কিন্তু এমনই একটা জিনিস যেটা অনেকের সামনে চিন্তা ভাবনা থাকে যে এই বছরের লাস্টে আমি ক্লাস 7 থেকে 8 উঠবো, বা 10 থেকে মেট্রিক পরীক্ষা দেব, বা আইএ থেকে বিএ উঠবো, আমি অনার্স কমপ্লিট করব, বা আমি ভালো একটা কিছু করব। সেটা আসলে পরিকল্পনার মধ্যে থাকে। যা হোক, আমরা যেখান থেকে যুক্ত হতে পেরেছি, আমাদের প্রত্যেকের একটা ছোট বড় টিম আছে। আমরা চাইলে আমাদের টিম মেম্বারদেরকে ইনভাইট করতে পারি। দুইজন গর্জিয়াস লিডার আজকে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেবে যে ডিএক্সএন থেকে আমরা কিভাবে ফিউচার গড়ব। সেই আজকের টপিকটা কিন্তু ডিএক্সএন এজ এ ফিউচার, আমাদের জন্য একটা ফিউচার। অসংখ্য ধন্যবাদ যে আমাদের কাছে সাথে যারা উপস্থিত আছেন। আমি চাবো আপনাদের উপস্থিতি থেকে কেউ যদি স্ব ইচ্ছায় কোরআন তেলাওয়াত করতে চান, তাহলে আমি আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য পরিস্থিতি করে দেব। আপনার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শুনে আমাদের প্রোগ্রামটা শুরু করব, যেটা আমরা প্রতিনিয়ত স্টার্ট করি। আমাদের এখানে একজন আগে থেকে কোরআন হ্যান্ড রাইজ করে রাখছে, আমি জানি না যে উনি কি কোরআন তেলাওয়াত করার জন্য করছে কিনা। মোবারক, এমডি মোবারক জি, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। যদি আপনি কোরআন তেলাওয়াত করার জন্য হ্যান্ড রাইজ করেন, আপনি আপনার পরিচয় দিয়ে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি, আপনি চেক করেন, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে। যদি কোরআন তেলাওয়াত করার জন্য আগ্রহী হন, তাহলে আপনি আনমিউটে আসতে পারেন। জি, আমাদের সাথে যদি আর কেউ হ্যান্ড রাইজ করেন, আসলে উনি হয়তো মাইকটা অন করতে পারতেছে না। জি, সাইফুল ইসলাম, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে। গুড মর্নিং দেখছেন লিডার, আপনি কেমন জি আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মূল্যবান পরিচয় দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লিডার, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সৌদি আরব প্রবাসী। সৌদি আরব আউদব ডিস্ট্রিক্ট থেকে ডেক্সেন প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত আছি। আমি ডেক্সেন ডাইনামিক ড্রিম টিমের একজন সদস্য। তো আমি ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করতেছি। তো লিডারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন। জি, আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.
সাদাকাল্লাহুল আযীম। জি লিডার, কন্টিনিউ করেন। এই অসংখ্য ধন্যবাদ আমাদের সাইফুল ইসলাম লিডারকে। উনি ওনার জায়গা থেকে শুরু করেছেন আজকের মিটিং এর জন্য। পবিত্র কোরআন তেলাওয়াত থেকে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা আপনার উপরে বারাকা দান করুক, এবং কি এই কোরআন তেলাওয়াতের সওয়াবের অধিকারী আমরা যারা উপস্থিত আছি এবং উপস্থিত হব, প্রত্যেককে যেন আল্লাহ তৌফিক দান করে, এবং আমাদের বিজনেসের মধ্যে যেন আমিন। বারাকা দান করে। আমরা প্রত্যেকে যেন এই হালাল বিজনেসটাকে সুন্দরভাবে, মানুষকে না ঠকিয়ে, মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে এই বিজনেসটা করতে পারি। মিথ্যা বা শয়তানের অসুস্থতা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখে, আমিন। জি, পৃথিবীর যে যেখান থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি। দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। আমাদের সাথে যুক্ত আছেন দুইজন গর্জিয়াস লিডার, একজন সিনিয়র স্টার ডায়মন্ড হাবিবুর রহমান, ওনার দেশের বাড়ি আমাদের চাঁদপুর, এবং কি আমাদের সাথে যুক্ত আছেন ফাইজুল ইসলাম স্যার ঢাকা থেকে, ওনারও দেশের বাড়ি চাঁদপুর। দুইজন লিডারে আজকে চাঁদপুরের। আমি মনে করি ভালো কিছু আপনারা পাবেন। আমাদের হাবিব স্যার এখানে উপস্থিত আছেন অলরেডি। জি হাবিব স্যার, আপনি একটু হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে খুঁজে পেতে সহজ হবে, কারণ আমরা প্রথমে মূল টপিকে আপনার সাথে চলে যাব ইনশাআল্লাহ। হাবিব স্যার, আমি আপনাকে দেখেছিলাম একবার, আপনি একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ, যদি পরিস্থিতি অনুকূলে থাকে। হ্যাঁ, আপনি কুহোস্টে আছেন অলরেডি, তাহলে আপনার জায়গা থেকে আপনি আজকের টপিক নিয়ে ইনশাআল্লাহ শুরু করে দেন, কারণ আজকের টপিক হচ্ছে ডিএক্সএন এজ এ ফিউচার। হাবিব স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম। জি, আমার কথা শোনা যায়? জি জি লিডার, আপনার কথা শোনা যাচ্ছে। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ রহমত ভালো আছে। আহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে সালাম যারা আমাকে শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের সংক্ষিপ্ত আলোচনায় ডিএক্সএন এজ এ ফিউচার। সো সেই আলোচনাটা শুরু করার আগে একটা মেসেজ দেই, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডু ডিএক্সএন ডেইলি সিরিয়াসলি বিকজ দিস ইজ ইউর বিজনেস। আপনি যদি মনে করেন যে ডিএক্সএন আপনার ফিউচার, যেমন এক্সাম্পল উই আর ডিএক্সএন, ডিএক্সএন ইউ আর, আমরাই হচ্ছি ডিএক্সএন, ডিএক্সএনটাই হচ্ছে আমি। আমি যদি এটা মনে করি যে ডিএক্সএন এর ভিতরে আমার একটা ফিউচার আছে বা ডিএক্সএন এর আমার একটা ক্যারিয়ার তৈরি করতে পারবো এখান থেকে সিকিউর ক্যারিয়ার, তাহলে আমাকে হচ্ছে যে ন্যূনতম 2 থেকে 3টা বছর সিরিয়াস মাইন্ডে স্টার্ট করতে হবে, এবং ডেইলি ডু ডিএক্সএন কন্টিনিউ সিরিয়াসলি, এবং হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট টার্গেট থাকতে হবে। কারণ একটা মানুষের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার জন্য বা সিকিউর একটা ক্যারিয়ারের জন্য 3টা জিনিস দরকার, যেমন একটা সঠিক কোম্পানি, একটা সঠিক সিদ্ধান্ত, এবং হচ্ছে যে ধারাবাহিকভাবে লেগে থাকা। সো ডিএক্সএন 100% রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দা ওয়ার্ল্ড, এটা আমার কোনো ডাউট নাই। বিকজ ডিএক্সএন যখন স্টার্ট করছে ফার্স্ট 10 ইয়ার্স, ওই ফার্স্ট 10 ইয়ার্স এর ভিতরে ডিএক্সএন হচ্ছে প্রত্যেকটা দেশে, মানে যে দেশে ডিএক্সএন নাই ওই দেশে কিন্তু ডিএক্সএন তার জায়গাটা দখল করার ট্রাই করছে ফার্স্ট 10 ইয়ার্সে। যেসব দেশে ডিএক্সএন এর মেম্বারশিপ নেওয়া যেত না, ওইসব দেশ থেকে ডিএক্সএন যেন করা যায় সেটা নিয়ে কন্টিনিউ করছে। তো এবং সেকেন্ড 15 বছরে ডিএক্সএন যে দেশে অফিস নেই, যেই সব দেশে ডিএক্সএন এর অফিস নেই ওই সব দেশে হচ্ছে অফিস অফিস স্থাপন করছে। এবং ডিএক্সএন এর ফিউচার প্ল্যান হচ্ছে যে প্রোডাক্টের যেন কোনো ঘাটতি না থাকে। আগে আমরা শুনতাম যে বাংলাদেশে ফ্যাক্টরি হবে, দুবাইতে হবে, সৌদি আরবে হবে, অলরেডি কিন্তু বাস্তবায়ন। সো ডিএক্সএন প্রথমে কি করছে, প্রথমে তারা মাঠে টিকে ছিল, মাঠে ছিল, মাঠ থেকে কুইট করে নাই। 5-10 বছরে আপনি যদি তাদের স্টেটমেন্ট দেখেন, সেলস ভ্যালু দেখেন, বা গ্রোথের জায়গা দেখেন, এবং লাস্ট 5 ইয়ার্স যদি দেখেন, অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে।
এটার কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে 10 বছর ডিসেন্ট চিন্তা করছে তারা মাঠে যেন থাকে। সেকেন্ড, 10 বছর তারা চিন্তা করছে তাদের পায়ের তলার মাটি যেন স্ট্রং থাকে। এখন তাদের চিন্তা ভাবনা হচ্ছে, ফিউচার প্ল্যান হচ্ছে 2030 সালের ভিতরে ডিএক্সএন এ মিনিমাম আপনি 3000+ আইটেম প্রোডাক্ট পাবেন ডেইলি ইউজেবল, এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দেশে ফ্যাক্টরি হবে, এরকম চিন্তা ভাবনা প্ল্যানিং নিয়ে কাজ করতেছে। আগে যখন আমরা জয়েনিং করছি তখন দেখা যাচ্ছে ডিএক্সএন এর মেম্বার ছিল 10 মিলিয়ন, এখন হচ্ছে 18 মিলিয়ন। এবং যখন আমরা জয়েনিং করছি তখন ডিএক্সএন এর সেলস ভ্যালু ছিল হচ্ছে যে 1.2 বিলিয়ন, এখন ডিএক্সএন এর সেলস ভ্যালু হচ্ছে 2.15 বিলিয়ন। তার মানে ডে বাই ডে হচ্ছে ডিএক্সএন গ্রোথ হচ্ছে, রাইট? ডে বাই ডে হচ্ছে সিস্টেম হচ্ছে যে আপনার আপডেট হচ্ছে। যেমন আগে বাংলাদেশে অনেক রুল ছিল না, এখন নতুন করে অনেক রুলস হয়েছে, বা বিভিন্ন দেশে যেমন হচ্ছে যে আপনার পেরুতে বা ইন্ডিয়াতে বা মালয়েশিয়াতে 300 পিপিবি, 300 পার্সোনাল পিবি, অনেক কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং কোম্পানি যেসব দেশে অফিস ছিল না ওইসব দেশে, যেমন আর্জেন্টিনাতে, ব্রাজিলে, বিভিন্ন দেশে হচ্ছে যে তারা নতুন অফিস তৈরি করতেছে এবং ডিএক্সএনটাকে গ্রোথ করতেছে, এবং বিভিন্ন দেশে ফ্যাক্টরির জন্য কাজ করতেছে। যেমন নেপালে ফ্যাক্টরি কাজ চলতেছে, বাংলাদেশে তো কমপ্লিট হচ্ছে। সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এতগুলো মেসেজ পাইলাম, বা যারা আমরা এখানে আছি নতুন পুরাতন, অন্তত পক্ষে যারা ডিএক্সএন সম্পর্কে 2-4-5টা লাইন জানি, ডিএক্সএন তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে, ডিএক্সএন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে, এটাই কিন্তু সত্য। যেমন ডক্টর লিম বলছে যে ডিএক্সএন কাউকে ফ্লো করে না, ডিএক্সএন আরো 8-10টা কোম্পানির মতো না। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাকে, যে আপনি কি ক্লিয়ার? আর ইউ সিরিয়াস অ্যাবাউট ইউর ফিউচার? আপনি কি আসলে ডিএক্সএন এর ভিশন এবং মিশনটা ক্লিয়ার কিনা, এবং আপনি আপনার ভিশন আপনার মিশন ক্লিয়ার কিনা? যখন আপনি আপনার ভিশন আপনার মিশন ক্লিয়ার থাকবেন, তখনই হচ্ছে যে কিছু একটা ঘটবে, যেটাকে বলা হচ্ছে যদি ভবিষ্যৎ দিলে সফলতা ধরা দিবে। ডিএক্সএন থেকে যে আপনার এক ফিউচার আছে, এই প্রশ্নের অ্যান্সার কি আপনার কাছে আছে কিনা একটু ফলো করেন। ডিএক্সএন কিন্তু ফার্স্টে মাঠে তারা ঠিক, আজকে দেখা আমরা যখন 1 বছর বা 2 বছর ডিএক্সএনটাকে কন্টিনিউ করি, অধিকাংশ লিডার ব্যর্থ হয় বিকজ সে সিস্টেমেটিক থাকতে পারে না। তার কাছে সিস্টেমেটিকে থাকাটা অনেকটা চ্যালেঞ্জিং, তার কাছে সিস্টেমেটিকে থাকাটা অনেকটা কষ্টকর। তার কাছে হয়তো বা অনেকে আসলে এরকম কোশ্চেন করে, ফানি কোশ্চেন, যে ডিএক্সএন এ আসলে অনেকটাই হার্ড। যেমন আমার টিমের অনেক স্টার এজেন্ট আমাকে প্রশ্ন করে, ডিএক্সএন মনে হচ্ছে অনেকটাই হার্ড। সো আমি তাকে রিপ্লাই করি, ডিএক্সএন আসলে হার্ড না, আপনার জন্য হার্ড। কারণ ডিএক্সএন কিন্তু হচ্ছে যে এটা অনেক বিশাল একটা মার্কেট, সেই বিশাল মার্কেটে এখনো পর্যন্ত আপনার সিস্টেম ডেভেলপ হয় না। আবার অনেকে হয়তো বা এটা মনে করে যে স্টার এজেন্ট হওয়াটা অনেক কষ্টকর, বা অনেকে হয়তো বা এটা মনে করে স্টার ডায়মন্ড হওয়াটা অনেকটা কষ্টকর। তো সেখানে আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে লিডার নট ব্রন, লিডার কখনই হচ্ছে আপনার জন্মগ্রহণ করে না, লিডার তৈরি হয়। সো আপনি স্টার এজেন্ট হবেন তার মানে আপনি ব্যবসাটা বুঝবেন, আপনি স্টার ডায়মন্ডের দিকে হচ্ছে অগ্রসর হবেন, মাঝে আপনি ব্যবসাটা শিখতেছেন। যখন আমি ডিএক্সএন এ আসলাম, আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে ভাই আপনি কি করতেছেন, দেখবেন পকেটে যদি টাকা না থাকে তখন কারো কোনো অ্যান্সার দিলেও সেটা লাভ নাই। সো আপনার যখন যোগ্যতা আছে বাট সেটা আপনি দেখাইতে পারেন নাই, তখন এটা কেউ বুঝবে না। দিন শেষে বাস্তবতা বা সোসাইটি সবাই দেখে হচ্ছে সফলতা। তো সেই জায়গা থেকে আপনি 2টা বছর এটা রিপ্লাই দিবেন, রিপ্লাইটা হচ্ছে যে আমি ব্যবসাটা শিখতেছি, আমি একটা ব্যবসা শিখার ট্রাই করতেছি, আমি একটা ব্যবসা কন্টিনিউ করতেছি। যখন হচ্ছে আপনার রেজাল্ট আসবে তখন হচ্ছে আপনি মানুষকে বুঝাইতে পারবেন। সো ডিএক্সএন এর ফিউচার প্ল্যানটা হচ্ছে যে ডিএক্সএন যেটাকে বলে এমএলএম এর কাজ হচ্ছে যে আপনার বেকারত্ব দূর করা, বা হচ্ছে যে আমরা ডিএক্সএন তো কাজ করতেছি হচ্ছে আপনার সুস্থতা, পাশাপাশি হচ্ছে যে আপনার অর্থনৈতিক মুক্তি নিয়ে। এখন আপনি আপনার জায়গা থেকে যেটাকে বাস্তবায়ন করার জন্য ডিএক্সএনটা করেন সেটাকে ক্লিয়ার কিনা। দেখেন যদি আপনার টাকা পয়সার কোনো ব্যাপার স্যাপার না থাকে, যে আমি আসলে ডিএক্সএনটা করতেছি আমার মতো করে হয়ে যাবে বা হচ্ছে, এরকম যদি চিন্তা থাকে তাহলে আদৌ কখনো বাস্তবায়ন হবে না। কারণ বাস্তবায়ন করার জন্য আপনাকে হার্ড এন্ড সোল ট্রাই করতে হবে। এই বিজনেসে যে যত বেশি সিরিয়াস তার রেজাল্ট তত দ্রুত আসবে। এই বিজনেসটা যিনি যত চ্যালেঞ্জ নিতে পারবে, তার বাস্তবতা তার 2 বছর 5 বছর পর দেখবেন তার লাইফ স্টাইল অন্যরকম হচ্ছে, তার টিমের গ্রোথ অন্যরকম হচ্ছে। তো আমরা একটু পিছনে ফিরে তাকাই,
2020 সালে যখন করোনা প্যান্ডামিক সময় ছিল, তখন দেখেন অনেকের চাকরি চলে গেছে, অনেকের কিন্তু স্যালারি দেয় নাই। তো সেইখান থেকে যারা আমরা আজকে এখানে আসি 2020 সালটাকে অতিক্রম করে আসছি, যদি আমরা সেখান থেকে শিক্ষা নিতে না পারি, তাহলে ডিএকশনটা আপনার ভিতরে কথা বলবে না। কেন কথা বলবে না? কারণ একটা মানুষ যতদিন বেঁচে আছে তার প্যাসিভ ইনকাম লাইফে কোনো না কোনো মুহূর্তে দরকার। আপনি যতদিন বেঁচে আছেন আপনার লাইফের প্যাসিভ ইনকাম কোনো না কোনো মুহূর্তে দরকার। যারা এখানে প্রবাসী আছে, আমার এক পরিচিত পার্সন আছে, সে হচ্ছে 30 বছর ওমানে ছিল, এখন সে দেশে এসে আমি শুনছি দেশে মানে কাজ টাজ করে, বাট সে তার লাইফে 30টা বছর ওমানে ছিল। এই হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার আপন আঙ্কেল, সে 26 বছর ধরে কুয়েতে ছিল, এখন দেশে আসছে 4 বছর, এখন তার কোনো ইনকাম সোর্স নাই। সো আপনার লাইফের যে কোনো সময় হচ্ছে প্যাসিভ ইনকাম দরকার আছে। আবার দেখেন পত্রিকাতে দেখা যায় যেমন হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের ডিসি যিনি অপশন নিবে, অপশন নেওয়ার আগে হচ্ছে অপশন টাইম হচ্ছে অটো চালায়। প্যাসিভ ইনকামটা এমন, আপনি ছোট হন আপনি বড় হন যে কোনো সময় হন, আপনার কিন্তু প্যাসিভ ইনকাম দরকারই আছে যে কোনো বয়সে। আপনি যদি ধরেন গভর্নমেন্টে জব করেন, আপনি একটা সময় রিটায়ার্ড করবেন। আমি অনেকে চিনি যেমন গভর্নমেন্ট জব করছে, রিটায়ার্ড করছে, এখন সে আবার চাকরি খুঁজতেছে, এখন সে কাজ খুঁজতেছে। সো আপনি ডিএকশনটাকে ফিউচার হিসেবে চয়েস করতে পারেন, বিকজ এখানে সম্পূর্ণভাবে হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি ডিএকশনটাকে ফিউচার প্ল্যান হিসেবে সেট করতে পারেন, এটা সম্পূর্ণভাবে প্যাসিভ ইনকাম নাম্বার ওয়ান। কারণ আমরা এইখানে যারা আছি আমাদের প্রত্যেকেরই কিন্তু প্যাসিভ ইনকাম দরকার, হয় টুডে না হয় টুমোরো, হয় দিস মান্থ না হয় আপনার হচ্ছে যে দিস ইয়ার না হয় পরের ইয়ার। আপনার লাইফে প্যাসিভ ইনকাম দরকার, এটা প্রত্যেকটা মানুষের। আমি মনে করি আমার জায়গা থেকে পৃথিবীতে 8.8 মিলিয়ন জনসংখ্যা, ওই 8.8 মিলিয়ন জনসংখ্যারে ডিএকশনটাকে চয়েস করা দরকার, বিকজ ডিএকশন রিয়েল একটা কোম্পানি। ডিএকশন রিয়েল একটা কোম্পানি, আর তারা প্রমোট করতেছে যে অপরচুনিটি, তার ভিতরে অন্যতম অপরচুনিটি হচ্ছে প্যাসিভ ইনকাম, যেটাকে বলে হাতি বাঁচলেও লাখ টাকা, হাতি মরলেও লাখ টাকা। তার মানে আপনি চাকরি করেন বা যাই করেন না কেন, ওটার পাশাপাশি কিন্তু ডিএকশনটাকে কন্টিনিউ করতে পারেন। আমরা আজকে কিন্তু অনেকগুলো এক্সাম্পল দেখছি, আপনার সেনাবাহিনীর সদস্য বলেন, ডক্টর বলেন, আপনার হচ্ছে যে গভর্নমেন্টের লোক বলেন। এটা যেমন দুবাইতে একজন পুলিশের অফিসার ছিল, সে কিন্তু ডিএকশন বিজনেসটা করে। ইন্ডিয়াতে আর একজন আর্মির মেজর, সে ডিএকশন বিজনেসটা করে। এবং দুবাই থেকে যেমন হচ্ছে ডক্টর আসমা, নাম করা ডক্টর, পিএইচডি করা ডক্টর, তারা ডিএকশন বিজনেসটা কন্টিনিউ করতেছে। সো এই তারা কেন আসলে করে, যেমন একটা ইন্টারভিউতে বলা হয়েছে আমাদের যিনি গালফের ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর ফাতমা গনি, তাকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনার কাছে ভালো জব ছিল, আপনি আহ আপনার অবস্থান নিয়ে আপনার ইনকাম সোর্স নিয়ে হ্যাপি ছিলেন, তারপরে ডিএকশন আসাটার রিজনটা কি? তো সে তখন ওই অ্যান্সারটা রিপ্লাই দিচ্ছে এভাবে, যে আই ওয়াজ জব বাট নট ফ্রিডম, যে আমার কাছে জব আছে, আমার ভালো টাকা স্যালারি, আমার ভালো সম্মানজনক একটা জব, বাট আমার কাছে ফ্রিডম নাই। ফ্রিডম বলতে হচ্ছে যে আমি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারি নাই, এই ফ্রিডমটা আমার কাছে নাই, তার জন্য হচ্ছে যে আমি ডিএকশনটা করি। ফাতেমা গনিকে চিনেন, সে 6 মাস কানাডা থাকে, 6 মাস দুবাই থাকে, রাইট কিনা? যারা হচ্ছে যেখানে ওনাকে চেনেন বা ওনার কথাগুলো শুনছেন বা ওনার সাথে কথা হইছে, 6 মাস কানাডা থাকে, 6 মাস দুবাইতে থাকে, সে তার ফ্যামিলিকে টাইম দিচ্ছে। তো উনি যে রিপ্লাইটা দিছে যে আমি, আমার কাছে জব আছে বাট আমার কাছে ফ্রিডম নাই। আজকে দেখেন যারা এখানে প্রবাসী আছেন, আপনি কি চাইলে আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারেন? যেমন এক্সাম্পল, আমি 5 বছর পরে কিন্তু আমার বোনের বাড়িতে আসছি, 5 বছর পরে যে আমি এখন আমার বোনের বাড়িতে আছি, ওইখানে থেকে কথা বলতেছি। সো 2019 সালের পরে 19 সালের পরে 20, 21, 22, 23, 24 চলতেছে, এখন আসছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমার মতো কিন্তু এরকম অনেকে প্রবাসে আছেন, আপনি আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারেন নাই। সো এই ঘাটতিটা বা এই গ্যাপটা ফিল আপ করার জন্য আপনার ডিএকশনটাকে চয়েস করা দরকার। এই যে আপনার একটা মানে একটা আপনার একটা যে হচ্ছে যে ঘাটতি রয়ে গেছে না, যে আপনি প্রবাসে আছেন, আপনার ফ্যামিলি দেশে আছে, আপনি যে হচ্ছে যে ফ্যামিলিকে টাইম দিতে পারতেছেন না, ফ্যামিলির সাথে ঈদ করতে পারতেছেন না, মাসে একবার হয়তো বা ট্রাভেলিং এ যেতে পারতেছেন না, এই ঘাটতিটা ফিল আপ করার জন্য আপনাকে ডিএকশনটা করা দরকার, বা এই ঘাটতিটা ফিল আপ করার জন্য আপনাকে ডিএকশনটা চয়েস করা দরকার। আর ডিএকশনটা যখন আপনি চয়েস করবেন, নট আপনার মানি ফ্রিডমের সাথে সাথে হচ্ছে টাইম ফ্রিডম, যেটাকে বলে ডিএকশনটাকে আপনি ফিউচার হিসাবে কেন চয়েস করবেন, কারণ এখানে টাইম ফ্রিডম আছে।
টাইম পিরিয়ড বলতে কি বোঝায়? আপনি এখানে ক্যালকুলেশন করেন, যে ক্যালকুলেশনটা আমি করছি, এখানে যারা ডিএকশনটা এখনো ক্যালকুলেশন করেন নাই, বিকজ আপনার আমার প্রত্যেকের লাইফে ক্যালকুলেশন দরকার। ক্যালকুলেশন কেন করবেন? ক্যালকুলেশন করবেন আপনি যেই কাজটা 50 বছর বয়সে বাস্তবায়ন করবেন, সেটা যেন 30 বছর বয়সে বাস্তবায়ন হয়। আপনার ধরেন ব্যাংক ব্যালেন্স দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, সেটা যদি 50 বছরে না পাই, আপনার যখন বয়স 30 থাকবে তখন পান। এই জন্য ক্যালকুলেশন করা দরকার। 8-10 জন যেখানে 50 বছর বয়সে রিটায়ার্ড করবে, সেখানে আপনি 30-এর আগেই রিটায়ার্ড করবেন। এই জন্য হচ্ছে যে আপনার ক্যালকুলেশনটা করা দরকার। আমি যখন ডিএকশনে আসছি বা ডিএকশনটা যেদিন থেকে আমি সিরিয়াস, তখন আমার ভিতরে এই ক্যালকুলেশনটা ছিল যে যদি আমি 30 বছর প্রবাসে থাকি, সেখান থেকে আমার আর্নিং সোর্স কত আসবে, এবং ডিএকশনটা যদি আমি 5 বছর কন্টিনিউ করি, তাহলে সেখান থেকে আমার আর্নিং কত আসবে, এবং সেই আর্নিংটা আর এই আর্নিংটার ভিতরে পার্থক্যটা কি। So, আপনি একটু আপনার জায়গা থেকে ক্যালকুলেশন করবেন। যখন আপনি ক্যালকুলেশন করবেন, তখন ডিএকশনটাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবেন। যে কোনো কিছু, আপনার আমার লাইফে 3টা সি ইম্পর্টেন্ট: চান্স, চেঞ্জ, চয়েস। সুযোগ কিন্তু বারবার আসে না। ডিএকশন 30 বছর ধরে মার্কেটে আছে, আপনার কাছে সুযোগ আসছে, আপনি আসলে আমার কথা নিবেন কিনা বা ডিএকশনে সিরিয়াস হবেন কিনা, সেটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার। বাট ডিএকশনে যে আপনার জন্য একটা সুযোগ অপেক্ষা করতেছে, সেটা যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সেকেন্ড হচ্ছে চেঞ্জ। চেঞ্জ করার জায়গা থেকে হচ্ছে যে আপনি নিজেকে চেঞ্জ করবেন, দোকান চেঞ্জ করবেন, এবং আপনার ফ্রি টাইমটাকে ডিএকশনে ইউজ করবেন। আর চয়েসের জায়গা থেকে যদি আপনি চয়েস করেন, চয়েস বলতে যেমন আপনি যদি কোনো মানুষকে চয়েস করেন, আপনার লাইফে কোনো ব্যক্তি, আপনার ফিউচারে কাউকে চয়েস করেন, যদি সেই চয়েসটা যদি ঠিক থাকে, তার মানে আপনার লাইফ সেটেল। আর আপনার যদি চয়েস ভুল থাকে, তাহলে আপনার লাইফ বেঁচে থাকতে হচ্ছে জাহান্নাম। সেম, আপনি যদি একটা সঠিক কোম্পানি চয়েস করতে পারেন, আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার লাইফে যদি আপনি সঠিক একটা কোম্পানি চয়েস করতে পারেন, ওই সঠিক কোম্পানিটা আপনাকে ফ্রিডম দিবে। যেমন বলা হচ্ছে, কোম্পানি যদি সঠিক হয়, তাহলে আপনার লাইফটা হচ্ছে সেটেল হয়ে যাবে। আর যদি কোম্পানি ভুল হয়, তাহলে আপনি দুনিয়া থাকতে হচ্ছে যে কি বলে আরেকবার ভেঙে যাবেন। সো সঠিক একটা কোম্পানি আপনার লাইফটাকে চেঞ্জ করে দিবে। এখন আপনি কি ডিএকশনটাকে আসলেই চয়েস করছেন? ডিএকশন কি আপনার চয়েস লিস্টে আছে কিনা? আপনি কি ডিএকশনটা চয়েস করছেন? আর যদি আপনি ডিএকশনটাকে চয়েস করে থাকেন, যেমন বিল গেটস বলেছিল, যদি আপনার কাছে মনে হয় কাজটা করা উচিত, তাহলে মন প্রাণ দিয়ে করেন। এলন মাস্ক বলছে, আপনার যদি আপনি যে কাজটাকে করেন, সেটাকে আপনি ভালোবেসে করেন। সো আপনি যদি ডিএকশনটাকে চয়েস করে থাকেন, তাহলে আপনি ক্যালকুলেশন করেন। যারা এখানে জবে আছেন, আচ্ছা একটু কমেন্ট দেখতে চাই, আপনারা কে কে করতেছেন, কোনো পেশার সাথে সম্পৃক্ত, হোক জব, আপনি বেকার না, আপনি হোক জব করতেছেন, ব্যবসা করেন, যে কোনো পেশার সাথে আপনি সম্পৃক্ত আছেন, একটু কমেন্ট করবেন যে আপনারা কে কে এখানে যে কোনো পেশার সাথে সম্পৃক্ত আছেন। তাহলে আপনার এখানে ক্যালকুলেশনটা বুঝতে একদম সহজ হয়ে যাবে। আপনি কি পার্ট টাইম ডিএকশন নাকি ফুল টাইম ডিএকশন, এটার কমেন্ট করবেন যে আপনার প্রফেশন আছে কিনা, কোনো কিছুর পাশাপাশি ডিএকশনটা করতেছেন কিনা। যদি আপনি কোনো পাশাপাশি ডিএকশনটা করেন, তাহলে দেখেন এখানে কি হচ্ছে, আপনি যে জবটা করতেছেন, আপনি ওটার সাথে একটু মিলাবেন। আপনি আমারটা না, আপনি যে জবটা করতেছেন, ওই জবটা, আমার যতটুকু জানা, আমাদের নয়ন ভাই, সে 20 বছর ধরে সৌদি আরবে আছে, কারণ উনি একই ব্রাঞ্চে বিজনেস করছি, কম বেশ কথা আমি জানি। সো উনি আসলে আলোচনা লাস্টে হয়তো বলতে পারবে। আমি যতটুকু জানি, উনি 20-22 বছর ধরে সৌদি আরবে আছে। একটু আপনি নয়ন ভাইয়ের মতো ক্যালকুলেশন করেন না, দেখেন লাইফটা কিভাবে চেঞ্জ হয়। আপনি চিন্তা করেন, বর্তমানে আপনি যে জবটা করতেছেন, ওই জবটা আপনি যদি 20 বছর করেন, আপনার বর্তমানে স্যালারি কয় টাকা, 20 বছর পরে আপনার কত টাকা আর্নিং সোর্স থাকবে, বা আপনার সেভিং কয় টাকা থাকবে। আর আপনি বর্তমানে যে কয় ঘন্টা ডিউটি করতেছেন, 20 বছর ডিউটি করলে আপনার কয় ঘন্টা ডিউটি আপনি করতে পারবেন। এখন আসেন, ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে আপনি যদি সেম কাজটাকে ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে করেন, আপনি যদি সেম কাজটাকে ডুপ্লিকেশনের মাধ্যমে করেন, আপনি যদি সেম কাজটাকে টিম ওয়ার্কের মাধ্যমে করেন, যেমন রতন টাটা যে কথাটা বলছিল, রতন টাটা যে কথাটা বলছে, যদি আপনি একত্রে হাঁটতে চান, তাহলে হচ্ছে যে যদি আপনি অনেক দূর যেতে চান, তাহলে আপনি একত্রে হাঁটেন। সো একত্রে যদি আপনি কাজ করতে পারেন, যারা এই পৃথিবীতে আছে টাকা গণে না, টাকা গণায়, তারাই কিন্তু বড় লোক। যিনি ব্যাংকার টাকা গণে, তার বেতন কত টাকা খবর নেন। আর যিনি টাকাটা গণাইতেছে, তার বেতন কত টাকা খবর নেন।
সো আপনি যদি হচ্ছে যে অনেক দূর যেতে চান তাহলে হচ্ছে আপনি একত্রে হাঁটেন, আর একত্রে হাঁটতে হলে আপনাকে ডাইরেক্ট সেলিং করতে হবে। আপনি যদি ডিউটি করেন 12 ঘন্টা, এখানে আপনি টিম ওয়ার্কের মাধ্যমে 12টা লোককে দিয়ে 1 ঘন্টা করে 12 ঘন্টা কাজ করাইতে পারেন। এক্সাম্পল, আমি চিন্তা করছি আমার 10 ঘন্টা করে ডিউটি, তাহলে সেইখানে আমার যদি আমি 30 বছর প্রবাসে থাকি তাহলে সেখানে আমার 1 লাখ ঘন্টা, 1 লাখ নয় 1 লাখ হচ্ছে যে আপনার 10 ঘন্টা এরকম আসবে। আপনার একটু ক্যালকুলেশন করে নেবেন। So, আমি যদি আজকে টিম ওয়ার্কের মাধ্যমে করি, যেমন আমার টিমে 26,000 প্লাস কাস্টমার, এখানে যদি 10,000 লোক কাজ করে, 1 মিনিট করে কাজ করলে 10,000 মিনিট, 1 ঘন্টা করে কাজ করলে কত, 1 ঘন্টা করে কাজ করলে কয় ঘন্টা, একটু ক্যালকুলেশন করেন, মিলে যাবে। আমি যখন সৌদি আরবে 20,000 টাকা বেতনে চাকরি করছি, তখন আমি ক্যালকুলেশন করে দেখলাম যদি আমি 30 বছর ধরে জব করি, সেখানে আমার 1 কোটি টাকা ইনকাম করতে অনেকটা কষ্ট হয়ে যাবে। আজকে দেখেন যারা ডিএক্সএনটাকে 5 বছর কন্টিনিউ করে, 5 বছর যদি সিরিয়াস ভাবে কন্টিনিউ করে, অনেকে ডিএক্সএন থেকে 1 কোটি টাকা ইনকাম করছে, পসিবল। সো আপনি আপনার জায়গা থেকে ক্যালকুলেশন করবেন আগামী 20 বছর জব করে আপনি কয় টাকা ইনকাম করতে পারবেন, কয় ঘন্টা কাজ করবেন। সেম কাজটা যদি আপনি ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে ট্রান্সফার করতে পারেন, সেম কাজটা যদি আপনি ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে করেন, তাহলে কি হবে ক্যালকুলেশন মিলে দেখেন। আর ওই যে আপনি জব করতেছেন না, ওই যে বললাম যিনি প্রবাসী ছিল 30 বছর পর তার ফিউচার প্ল্যান জিরো, 30 বছর পর তার ফিউচার প্ল্যানটা জিরো। যেমন নয়ন ভাই 22 বছর ধরে প্রবাসী আছে, এখন যদি সে দেশে চলে আসে, তার ফিউচার কোনো প্ল্যান আছে? বাট ডিএক্সএনটাই হচ্ছে তার ফিউচার প্ল্যান। সো ডিএক্সএনটা আপনার ক্যারিয়ার হবে, ডিএক্সএনটা এই যে ডে বাই ডে হচ্ছে গ্রোথ হচ্ছে, সেখানে আপনি পিছিয়ে থাকবেন যদি আপনি সঠিক সময় ডিসিশন মেক করতে না পারেন। কারণ আপনি পৃথিবীতে জব বলেন, চাকরি বলেন, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এটা আপনাকে ততক্ষণ পেমেন্ট করবে যতক্ষণ আপনি কাজ করতেছেন। আপনাকে পেমেন্ট করা বন্ধ করে দিবে যেদিন থেকে আপনার কাজটা চলে যাবে বা যেদিন থেকে আপনি রিজাইন দিবেন। সো ডিএক্সএন এর বিশাল একটা মার্কেট আছে। ডিএক্সএন কিন্তু আগের তুলনায় অনেকটাই গ্রোথ হচ্ছে। ডিএক্সএন কিন্তু 1993 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যেই মার্কেটটা তারা গ্রোথ করছে, আগামী 5 বছরের ভিতরে তার চেয়ে বেশি হচ্ছে চেঞ্জ হবে। আগামী 5 বছরের ভিতরে তার চেয়ে বেশি চেঞ্জ হবে। ইন্ডিয়াতে দেখবেন ঘরে ঘরে ডিএক্সএন করে, ঘরে ঘরে। ইন্ডিয়াতে হচ্ছে যে তারা মানে আমরা অনেকগুলো ভিডিও দেখি, রাস্তা দিয়ে যায়, তারা মিছিল করে, মহিলারা মিছিল করে, জোরসে বলো, প্যারসে বলো, আরামসে বলো, ডিএক্সএন। তো আপনি এটা বিশেষ করতে পারেন 2030 সালের ভিতরে বাংলাদেশে দেখবেন এরকম মিছিল হবে, ঘরে ঘরে ডিএক্সএন থাকবে। সেই সময় আপনাকে যেন আফসোস করতে না হয়, তার আগে আপনি পদক্ষেপ নেন। তার আগে হচ্ছে যে আপনি চিন্তা করেন, তার আগে আপনি চিন্তা করেন 2টা বছর হচ্ছে যে আপনার সিরিয়াস ভাবে কাজ করেন, ন্যূনতম ডায়মন্ড হন, ফুল টাইমে আসেন। কারণ ফুল টাইমে যদি ডিএক্সএন আসেন মজাই হচ্ছে আলাদা। যারা ফুল টাইমে ডিএক্সএন আছে তারা বুঝতে পারতেছে আসলে ডিএক্সএন এর মজাটাই হচ্ছে আলাদা। কারণ আপনি টাইম ফ্রিডমে আসেন, মানি ফ্রিডমে আছেন, আপনি ফ্যামিলিকে টাইম দিতে পারতেছেন, আপনি আপনার মতো করে লাইফটাকে এনজয় করতে পারতেছেন। আপনার কাছে হচ্ছে যে এটাকে কি বলে, হিউজ পরিমাণ টাইম থাকবে। সো আপনি যখন ফুল টাইমে আসবেন তখন বুঝবেন ডিএক্সএন এর মজাটা কি। আর যারা দেখবেন আজকে অনেককে দেখেন আপনি বাংলাদেশ থেকে 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে বাংলাদেশে আছে, মানে প্রবাস থেকে একটা সময় স্টার্ট করছে, আজকে বাংলাদেশে আছে। মনে করেন ডিএক্সএন এর মার্কেট যতদিন আছে তার জন্য ততদিন ফ্রিডমের জায়গাটা রেডি। যেটাকে বলে হাতি যদি বাঁচলো লাখ টাকা, মূল্য লাখ টাকা। তার মানে মানুষ কিন্তু তার লাইফে সব সময় বা সারাটা জীবন কষ্ট করবে এমনটা না। ডিএক্সএনটা হচ্ছে 30 বছরের কাজটাকে 3 বছরে শর্ট করা। সো আপনি আপনার লাইফে 30 বছরের কাজটাকে 3 বছরে শর্ট করেন, তার জন্য ওই 3টা বছর সিরিয়াস ভাবে কাজ করেন। আপনি যদি 3টা বছর সিরিয়াস ভাবে দিতে পারেন তাহলে ডিএক্সএন আপনাকে 30 বছরের জন্য ফ্রিডম দিবে। মানে আপনি 3 বছর কষ্ট করবেন, একটা নির্দিষ্ট একটা টিম বানাবেন, একটা স্ট্রং টিম তৈরি করবেন, ন্যূনতম স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন, আপনার 15,000 টাকা ইনকাম সোর্স রেডি করবেন, প্যাসিভ ইনকাম, এটা আস্তে আস্তে বাড়বে। আর আপনি যদি নাও থাকেন আপনার ফ্যামিলির ফিউচার থাকবে। মানে এখানে শুধু আপনি আপনার জন্য কাজ করেন না, শুধু আপনি আপনার ফিউচারটাকে বানানোর জন্য কাজ করবেন না, এখানে আপনি অসংখ্য মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতেছেন। আপনার ফিউচারটাও ডেভেলপ হবে, সাথে সাথে আপনার অনুপস্থিতিতে আপনার ফ্যামিলির একটা ফিউচার থাকবে। তাদের কাছে অন্তত পক্ষে আপনার ফ্যামিলির টাকা পয়সার জন্য কারো কাছে যেতে হবে না। যারা ডায়মন্ড হয়ে চলে গেছে, আমি এরকম অনেককে চিনি, যেমন সৌদি আরব থেকে হচ্ছে তামিম, এবং বাংলাদেশ থেকে ইসমাইল হোসেন বিপাশ, দুবাই থেকে হচ্ছে যে আপনার আহ এই যে সাদাত হোসেন এন কে, মালয়েশিয়া থেকে জাহিদ ভাই। তো
তো এদের যে ফিউচারটা ছিল আজকে দেখেন সে নাই, তার ফ্যামিলির কোনো সমস্যা হচ্ছে না। সো আপনি আপনার জায়গা থেকে শুধু আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করবেন না, অসংখ্য মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করেন। লিডার ক্রিয়েট লিডার। আপনার জায়গা থেকে আপনি লিডার তৈরি করেন, কারণ আপনি যত লিডার তৈরি করতে পারবেন ততই কিন্তু হচ্ছে আপনার টিম স্ট্রং হবে। আর যত আপনার টিমটা স্ট্রং হবে ততই কিন্তু আপনার সেল বৃদ্ধি পাবে, আর যত আপনার সেল বৃদ্ধি পাবে তত আপনার পিবি আসবে, যত পিবি আসবে তত ভালো পজিশন গেইন হবে। আর যত ভালো আপনার পজিশন, যত আপনি উপরে যেতে পারবেন ততই কিন্তু আপনি ডিএকশন এর গভীরে যেতে পারবেন। কারণ ডিএকশন বিজনেস করার জন্য বিজনেস নলেজ দরকার। আমরা করতেছি ডাইরেক্ট সেলিং, আমরা করতেছি বেচা কেনা। আর আমরা যে বিজনেসটা করতেছি, বিজনেস করার আগে আপনাকে বিজনেস শিখতে হবে। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় বা বেশিরভাগ মানুষ কুইট করে। ধরেন এক্সাম্পল, আপনি আপনার প্রফেশনে ড্রাইভার, আপনি আপনার প্রফেশনে হচ্ছেন একজন ডক্টর, আপনি আপনার প্রফেশনে একজন ইঞ্জিনিয়ার। এখন সেটা কিন্তু আপনার ডিএকশন এর সাথে যদি নিয়ে আসেন কোনো লাভ নেই। আপনি ওইখানে ডক্টর বা ডিএকশন এ জিরো, এটা অনেকে মানতে পারেন। আমি দেখি অনেকের ভিতরে মানে আমাকে গতকালকে একজন বলে কি বলে যে আমি আমার এরকম একটা মেম্বার চলে গেলে কি হবে, আমি কি একদম ফালা গেছি। আমি তাকে বললাম দেখেন, আমি যদি কারো কাছে গিয়ে নত হই আমার একদম মানে কোনো ক্ষতি হয়ে যাবে না। সো মানে অনেকে আসলে যেটাকে বলে হনারেবল হাম্বল, আপনি এটা ক্যারিয়ার বানাতেছেন, আপনি এটা ফিউচার বানাচ্ছেন। হিন্দিতে একটা কথা বলে যে अगर मैं कुछ विजन से कुछ मिशन से हजारों लाखों रुपए का जिंदगी बनाता है, मेरा दिमाग से পজিটিভ आता है नेगेटिव कभी नहीं आता है कभी नहीं सकता है। যেটাকে বলা হচ্ছে যে আমি যদি কোন একটা ভিশনে থাকি, কোন একটা মিশনে থাকি, হাজারো লাখো মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করি, তাহলে আমার ব্রেনটে অলওয়েজ পজিটিভ আসবে, কখনোই নেগেটিভ আসবে না, কখনোই না। সো একটা আমি দেখলাম মানে আপনি যদি ডক্টর হন আপনার পার্সোনাল প্রফেশনে, সেখানে কেউ ডিএকশনটাকে জিরোতে স্টার্ট করতে তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। কারো যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু ভালো থাকে, সে যদি একজন মানুষকে যাই রিকোয়েস্ট করবে মনে হচ্ছে এটা মেনে নিতে পারতেছে না। সো লিডার আপনাকে হতে হলে আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে, কারণ আপনি যদি কোয়ালিটি মেনটেন করতে না পারেন তাহলে কখনো লিডার হতে পারবেন না। লিডার হওয়ার জন্য হচ্ছে লিডার হওয়াটা এতটা সহজ না। আপনি একটা সিকিউর ক্যারিয়ার চান, বাট আপনার ভিতরে যদি ঘাটতি থাকে তাহলে হবে না। আপনি আপনার জায়গা থেকে মনে করেন ডিএকশন আপনি যখন স্টার্ট করছেন তখন বাচ্চার মতো, মানে ধরেন একজন শিক্ষক, সে তার প্রফেশনে অনেকটা টিচিং পড়াচ্ছে, বাট ডিএকশনে তো সে জিরো। ডিএকশন নলেজ দিক থেকে বা ডাইরেক্ট সেলিং নলেজ দিক থেকে যে জিরো জিরো। তা আপনাকে ওইখান থেকে স্টার্ট করতে হবে। আমার আপনার ভিতরে যদি অহংকার চলে আসে, ইগো কাজ করে, বা হচ্ছে যে আপনার নেগেটিভ চিন্তা আপনার কাজ করে, তাহলে ফিউচার বানাতে দূরের কথা মাস পথে চলে যাবে। যেটাকে বলা হচ্ছে লিডার যদি ভালো করে তাহলে তার তার গলায় ফুলের মালা, আর লিডার যদি খারাপ করে তাহলে তার গলায় জুতার মালা। সো আপনার যদি ডিএকশন থেকে ভালো একটা ক্যারিয়ার চান, সেটার ক্রেডিট একমাত্র আপনার। আর আপনি যদি ডিএকশন থেকে হচ্ছে ব্যর্থ হন, সেটা দায়ও কিন্তু একমাত্র আপনার। ডিএকশন আপনার বিজনেস, আপনার ক্যারিয়ার, আপনার ফিউচার, যেটাকে বলে সম্পদ এবং হচ্ছে সম্পত্তি। সম্পদটা কি? সম্পদ হচ্ছে যে যেটা বাবার জায়গা জমিন থাকে সেটা ভাগ হবে। আর ডিএকশনে যেটা সম্পত্তি সেটা কিন্তু কারো কাছে ভাগ হবে না। এটার ভাগ আপনার ভাই নিবে না, বোন নিবে না, আত্মীয় স্বজন নিবে না। সো আপনার সম্পত্তি আপনাকে হচ্ছে যেটাকে ডেভেলপ করতে হবে। জিরো থেকে যখন শুরু করবেন, যেটাকে বলে জিরো থেকে হিরো হওয়া, প্রত্যেকটা লিডারে কিন্তু জিরো থেকে শুরু করে। আমিও কিন্তু জিরো থেকে শুরু করছি, বা যিনি ক্রাউন অ্যাম্বাসেডর সেও কিন্তু জিরো থেকে শুরু করছে। সো প্রত্যেকটা লিডারে কিন্তু হচ্ছে জিরো থেকে শুরু করে। আপনার জায়গা থেকে আপনি জিরো থেকে স্টার্ট করার মানে মন মানসিকতা তৈরি করতে হবে। অনেকে মানে শুরু করবে ভেবেই কিন্তু টাইম নষ্ট করতেছে, শুরু করবে করবে বিধায় কিন্তু অনেক টাইম নষ্ট করতে শুরু করতে পারে না। মানে 5-6 মাস চলে যায় কিন্তু তার ভিতরে কথা বলে না। সো আপনাকে স্টার্ট করতে হবে। মানে মানুষের লাইফে দুইটা দিন আসে না, একটা হচ্ছে গতকাল, একটা হচ্ছে আগামীকাল। আপনি আগামীকাল কি স্টার্ট করবেন ওটা চিন্তা না করে এখনই স্টার্ট করেন। আজকে মিটিং এর পরে আপনি পরিকল্পনা করেন, আজকে মিটিং এর পরে আপনি প্ল্যানিং করেন কাজ করার জন্য। যে ডিএকশনটা তো রিয়েল একটা জায়গা, ডিএকশনটা তো রিয়েল একটা প্ল্যাটফর্ম। এইখান থেকে আপনি যদি আজকে হিস্টোরি দেখেন, সারা ওয়ার্ল্ডে আমি যতটুকু জানি মেবি বাংলাদেশি এরকম 10,000+ লিডার আছে সারা ওয়ার্ল্ডে। সো ডিএকশন কিন্তু আজকে অনেক লিডার, এরকম মনে হয় 1000 লিডার ফুল টাইম ডিএকশন বিজনেস করে, যারা সবাই বাংলাদেশি। যারা সবাই বাংলাদেশি এরকম 1000+ লিডার ফুল টাইম ডিএকশন করে। ইভেন বাংলাদেশেও এরকম শত লিডার আছে যারা ফুল টাইম ডিএকশন করে, বা বাংলাদেশে এরকম শত লিডার আছে যারা হচ্ছে যে আপনার 1 লাখ টাকা প্লাস ইনকাম করে।
তার মানে ডিএকশন এ ফিউচার আছে না? আমরা দেখেন অনেকে হচ্ছে যে আমি অন্ধ, তাই আমার বিচারের বিবেকের দরজা বন্ধ। So, আজকে আমরা অনেকে দেখি, আমরা অনেকে শুনি, আমরা অনেকে বুঝি, বাট মনে হচ্ছে যে আমার ভিতরে কথা বলে না, যে আমারটা কেন বাস্তবায়ন হচ্ছে না সেইটার অ্যান্সার কি আমি খুঁজি না বা খুঁজেই পাচ্ছি না। সমস্যা হচ্ছে অনেকে টিম কাজ করে না, এটা হচ্ছে এক সমস্যা। আরেক সমস্যা হচ্ছে অনেকে নিজেই কাজ করে না, মানে ওনার টিম থেকে ভালো সেল হচ্ছে, উনি নিজেই ফয়েন করে না। আবার অনেকে হচ্ছে ফয়েন করে, ওনার টিমেই কাজ হচ্ছে না। তার মানে দুটোটাই সমস্যা, দুটোটা আপনাকে একসাথ করতে হবে। আপনিও করবেন, আপনার টিমও করবে। আপনি করেন নাই, আপনার টিম করবেন, আবার টিম করতেছে আপনি করেন না, এমনটা হবে না। তো অনেকে সমস্যা ভুগতেছে, তার টিম কাজ করে না, এটা নিয়ে সমস্যা। আবার অনেকের সমস্যা হচ্ছে যে সে নিজেই অ্যাক্টিভ না। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি সিরিয়াস হইতে চান, আপনি যদি ডিএকশন থেকে আসলে ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে সিরিয়াস ভাবে শুরু করা দরকার। যেটাকে বলে 2টা বছর, আগামী 2 বছর পর কি হবে। আমি তো চিন্তা করছি সৌদি আরবে বসে বসে, যে আমি 24 সালে আমার অবস্থানটা এরকম হবে, বা 23 সালে আমার অবস্থানটা এরকম হবে, বা 22-এ আমি ডায়মন্ড হবো, 23-এ আমি ইএসডি হবো, 24-এ আমি এসএসডি হবো। এটা তো আমার ডিএকশন স্টার্ট করার সময় কিন্তু আমার প্ল্যানিং ছিল। একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দেই। আমার ওনার কথাগুলো প্রায় সময় মনে মনে পড়ে। বাংলাদেশ থেকে একজন সাংবাদিক, সে হচ্ছে একটা ইন্টারভিউতে বলতেছে যে আগামী 6 বছর পরে বাংলাদেশ, আমার কোচের অধীনে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে। এখন 24 সালে, উনি বাস্তবায়ন বলতেছে 31 সালে। তার মানে দেখেন তার ভিশনটা কতটা ক্লিয়ার, আগামী 6 বছর পরে কি হবে এটা সে এখনই হচ্ছে প্ল্যানিং করতেছে। সেম আপনি যদি এখন ডিএকশনটা স্টার্ট করেন বা আজকে থেকে স্টার্ট করেন, যে কোনো সময় শুরু করা যায়। আপনি চিন্তা ভাবনা করেন যে আপনার আগামী 2 বছর পরে কি হবে, সেটা যেন আপনার সবসময় সাথে থাকে, সেটা যেন আপনার হাতে থাকে, যে আগামী 2 বছর পর আমার লাইফস্টাইল এভাবে চেঞ্জ হবে, আগামী 2 বছর পর আমি দেশে থাকবো, বা আগামী 2 বছর পর আমি ফ্যামিলির সাথে থাকবো, বা আগামী 2 বছর পর আমি মিনিমাম 15,000 টাকা প্যাসিভ ইনকাম করব। এটা যেন আপনার মাইন্ড থেকে যেন আপনি না সরেন, এটা যেন আপনার সব সময় মনে থাকে। ওইটাকে সাথে নিয়ে যদি আগানোর ক্ষমতা থাকে, সাহস থাকে, তাহলে শুরু করেন, নাহলে দরকার নাই। কারণ আপনার আমার লাইফে যেমন উত্থান পতন থাকে, লাইক সেম বিজনেসও উত্থান পতন থাকে, এটা স্বাভাবিক। সো যারা হচ্ছে আসলে ভাঙলে ওটাকে গ্রহণ করতে পারে না, তাদের জন্য ব্যবসা না। ব্যবসা অনেক কঠিন, ব্যবসা অনেক সেন্সিটিভ, ব্যবসা যে কোনো সময় হবে, জোয়ার যে কোনো সময় আসতে পারে। বাট আপনাকে সিস্টেমে লেগে থাকতে হবে, তাহলেই হচ্ছে আপনার ফিউচার সুন্দর হবে। যারা সিস্টেমে লেগেছিল টুডে টুমোরো তারা সবাই সাকসেস হয়েছে। যারা সিস্টেম থেকে কুইট করছে, তাদের ফিউচার তো দূরের কথা, তারা এখন আবার অ্যাক্টিভ ইনকাম করতেছে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। হাবিবুর রহমান, সিনিয়র স্টার ডায়মন্ড, বর্তমানে চাঁদপুর থেকে। আল্লাহ হাফিজ। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। আপনার সুন্দর করে আমাদেরকে বিজনেস কেন করব বা বিজনেস কেন করা দরকার, ডিএক্সএন কোম্পানির গ্রোথ এবং কি আমাদের ফিউচার, এবং ডিএক্সএন যে একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, এগুলা নিয়ে অনেকগুলা দিক নির্দেশনা দিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অন্তরস্থল থেকে দোয়া শুভকামনা। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখুক ইনশাআল্লাহ। যারা যারা এখানে যুক্ত আছে, আমি মনে করি তারা নিজের প্ল্যানের ভিতরে অন্তত পক্ষ সামনের 1 বছর 2 বছর 3 বছরের মিশন ভিশন তাদের ক্লিয়ার হয়ে যাবে, যে ইয়েস আই ক্যান ডু ইট, আমি করতে পারবো, কারণ আমাকে দিয়ে হবে। এই আশাটা তারা করতে পারে, কারণ ডিএক্সএন এমনই একটা স্বপ্ন দেখায়, যে স্বপ্নটা অনেকে বাস্তবে রূপান্তর করেছেন। এবং হাবিব স্যার আরেকটা কথা বলেছেন, যে বাংলাদেশের 10,000 ডায়মন্ড অ্যাবভ যারা লক্ষ টাকার অধিক ইনকাম করে রেমিটেন্স নিয়ে আসছে, দেশ কিংবা প্রবাস যে যেখানে যুক্ত আছে, হয়তো প্রবাসে আছে নাইলে বাংলাদেশে আছে, কিন্তু তাদের ইনকাম আসতেছে বিভিন্ন দেশ থেকে আসতেছে, একমাত্র কার কারণে? ডিএক্সএন এনে দিচ্ছে এই সম্মাননা, এবং এই ডিএক্সএন থেকে আমরা ফিউচার গড়তে পারি। আমি চলে যাব আমাদের সেকেন্ড স্পিকার ফাইজুল ইসলাম রাজু, ঢাকা থেকে। উনিও চাঁদপুরের সন্তান। জি ফাইজুল স্যার, আপনি আপনার জায়গা থেকে হোস্টে আছেন অলরেডি, শুরু করে দেন আজকের টপিক, ডিএক্সএন এজ এ ফিউচার। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, কেমন আছেন? আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
উপস্থিত সকল বিজনেস পার্টনার এবং প্রাণপ্রিয় লিডার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাইরে আজকের এই সালাম মিটিংয়ে যারা রহমতুল্লাহ। যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে সুস্থ রেখেছেন এবং আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আজকের এই তামাম পৃথিবী সৃষ্টি হতো না। আমরা আরো ধন্যবাদ জানাই আজকের যিনি হোস্ট, আজকের এই মিটিং এর আমাদের সবচেয়ে প্রিয় গ্রেট লিডার মোহাম্মদ নয়ন স্যার, সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড পজিশনে আছেন। আমরা আরো কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা যার মাধ্যমে, যার হাত ধরে এই ভালোবাসার প্ল্যাটফর্ম ডিএক্সএন এ আসতে পেরেছি, আমাদের আপলাইন। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা বাংলাদেশ থেকে বলছি। পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, বর্তমানে ঢাকাতে আছি। চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে আছি। আমি যুক্ত হয়েছি আমার মামা আবুল বাশার, বাহরাইন প্রবাসী, তিনি আমাকে ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত করেছেন। আমরা সবাই ধন্যবাদ জানাই আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, যার হাত ধরে ডাইনামিক টিমটা তৈরি হয়েছে, এবং অসংখ্য ভাই এবং বোন দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাসে থেকেও, যেখানে ফাইজুল স্যার, আপনার ইন্টারনেটের মনে একটু সমস্যা হয়, কারণ কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখন কি ক্লিয়ার শোনা যায় লিডার? হ্যালো হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করবেন, আমাকে কি শোনা যায়? কমেন্টস করবেন প্লিজ। জি জি, আসসালামু আলাইকুম। জি রাজু ভাই একদম ক্লিয়ার আছেন? ক্লিয়ার, ওনার মনে হয় নয়ন ভাই সমস্যা, আপনি ওকে, ক্লিয়ার আছেন? থ্যাংক ইউ স্যার আপনাকে। জি, আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় গ্রেট লিডার, আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা, যার হাত ধরে সারা পৃথিবীতে অসংখ্য ভাই এবং বোন আজকে ফ্রিডম হচ্ছেন। আজকে অসংখ্য ভাই এবং বোন তাদের ফ্যামিলিতে একটা ভালো অবস্থানে আছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের লিয়াকত আলী স্যারকে, যিনি আমাদেরকে প্রতিনিয়ত প্রতি সোমবার 500 পার্টিসিপেন্ট লিঙ্ক নিয়ে বিজনেস করার জন্য, মিটিং করার জন্য, আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য, কিছু শেখার জন্য যে সুযোগটা করে দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় লিডার লিয়াকত আলী স্যার, বর্তমানে ইএসডি পজিশনে আছেন। আজকের টপিক, আমাদের নয়ন স্যার যে টপিকটা আমাদের জন্য সকলের জন্য রেখেছেন, সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেস করে আপনি কিভাবে এখান থেকে ফিউচারকে সেট আপ করবেন। জি প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাদের সকলকে বলতেছি, প্রত্যেকেরই একটা ফিউচার আছে। যে ব্যক্তিটা একদমই শিশু, যে ব্যক্তিটা আজকে জন্মগ্রহণ করেছে, ধীরে ধীরে সে হাঁটার চেষ্টা করে হামাগুড়ি দিয়ে, তারও একটা স্বপ্ন থাকে সে বড় হবে, সে আমাদের মতো অন্য ব্যক্তিদের মতো হাঁটাচলা করবে, কথা বলবে। সে কিন্তু শিখে, প্রতিনিয়ত শিখে। আমি আপনি যে কথাটা বলতেছি, সে কিন্তু আমাদের মুখের দিকে অলওয়েজ তাকিয়ে থাকে, সে তারা কি বলতেছে এটা কিন্তু সে শিখতেছে। তো শিখার জন্যই কিন্তু আজকের এই বিজনেসের টপিকটা, আপনার ফিউচারকে আপনি কিভাবে সাজাবেন, আপনার ফিউচারটাকে আপনি কিভাবে গড়বেন। দেখুন, ডিএক্সএনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আসলে হচ্ছে বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে থাকেন যে এই প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার কেরিয়ারটাকে সাজাতে চান, তাহলে আপনি এই বিজনেসটাকে, আপনার কেরিয়ারকে সাজাতে পারবেন। আপনি যদি ডিএক্সএন বিজনেসে জয়েন করে বসে থাকেন যে ডিএক্সএন আমাকে আমার কেরিয়ার তৈরি করে দিবে, তাহলে কখনোই সম্ভব না। আপনারা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গত কয়েকদিনে আমাদের আহসান হায়দার লিডার, কে কে দেখেছেন আহসান হায়দার লিডারের ইনফরমেশনটা? কারা কারা দেখছেন আর একটু কমেন্ট করে জানাবেন। যিনি যিনি একজন সাধারণ মানুষ থেকে আজকে ক্রাউন ডায়মন্ড, যিনি একজন সাধারণ ব্যক্তি থেকে আজকে অসংখ্য ব্যক্তিকে আলোর পথ দেখিয়েছেন। যিনি একজন সাধারণ ব্যক্তি, যে ব্যক্তিটাকে কেউ হয়তো চিনতো না, তার ফ্যামিলির লোকজন হয়তো চিনতো, পরিবারের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী হয়তো চিনতো, বাট আজকে 200+ দেশে তাকে কিন্তু আজকে সবাই চিনতেছে। কিসের কারণে চিনতেছে, কিভাবে চিনতেছে, সেটা আপনারা সকলেই জানেন। যারা আজকের এই মিটিং এ নতুন যুক্ত হয়েছেন তাদেরকে বলতেছি, প্রিয় ভাইয়া এবং আপু, ডিএক্সএনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কনসেপ্ট নিয়ে বিজনেস করে, যে বিজনেসটা 200+ কান্ট্রিতে একই সিস্টেমে চলতেছে।
আপনি বাংলাদেশে আছেন, নো প্রবলেম। আজকে আপনি ইরাকে আছেন, নো প্রবলেম। আপনি আমেরিকাতে আছেন, নো প্রবলেম। আপনি যেই দেশ থেকে বিজনেসটা কন্টিনিউ করবেন, সারা পৃথিবীতে আপনার নামে একটা আইডি তৈরি হয়ে যাবে। আপনি যেখানে একটা পজিশন অর্জন করেন, সেই পজিশনটা সারা পৃথিবীতে চলে যাবে। একটা বার চিন্তা করেন, আহসান হায়দার লিডার বর্তমানে ক্রাউন ডায়মন্ড। 2021 সালে যিনি স্টার ডায়মন্ড ছিলেন, আজকে 2024 সাল, 3 বছর ব্যবধানে ক্রাউন ডায়মন্ড হয়েছে। তার একটা স্বপ্ন ছিল যে না, আমি যেহেতু সরকারি চাকরি পাইনি, আমি যেহেতু সরকারি জব হোল্ডার না, তাহলে আমার সামনে একটা অপরচুনিটি আসছে ডিএক্সএন। এই ডিএক্সএন কে আমি কাজে লাগিয়ে এখান থেকে একটা বিজনেস করে দেশ এবং দেশের বাহিরে আমার পজিশনটাকে আমি তুলে ধরবো। সেটা কিন্তু তিনি করে দেখিয়েছেন। সেই জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, ডিএক্সএন এর সাথে আমাদেরকে লেগে থাকতে হবে। আজকে আপনার পজিশন হচ্ছে না, হয়তোবা আল্লাহ যদি চায় আগামী 6 মাস 3 মাসের ভিতরে আপনার একটা ভালো পজিশন তৈরি হয়ে যাবে। সেই জন্য আপনাকে একটু মন দিয়ে এখানে কাজ করতে হবে। কাজ হচ্ছে কি, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করা, এগুলোর বেনিফিট অন্য আরেকজনের কাছে শেয়ার করা। এর বাহিরে আর কোনো কাজ নাই, এর বাহিরে আর কোনো কাজ নাই। আপনি চাকরি করেন, নো প্রবলেম। আপনি ডাক্তার, নো প্রবলেম। আপনি ইঞ্জিনিয়ার, নো প্রবলেম। আপনি যে পেশায় থাকেন ওই পেশাকে আপনি মূল্যায়ন করেন। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি যে পেশাতে আছেন ওই পেশা। সেকেন্ড হচ্ছে আপনার অবসর সময়টা আপনি হয়তো পাড়ার মুদি দোকানে ক্যারাম খেলে, লুডো খেলে, তাস খেলে নষ্ট করতেন, সেটাকে অন্তত 2 বছর থেকে 3 বছর বা 1 বছর এটাকে একটু গ্যাপ করেন, একটু চেঞ্জ করে নিয়ে আসেন। ডিএক্সএন এ যুক্ত হয়ে এইখানে কি প্রোডাক্ট আছে এইগুলো নিয়ে একটু রিসার্চ করেন। যে সময়টা দিয়ে মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা A to Z সবকিছু দেখেন, ওই সময়টা দিয়ে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো সম্পর্কে একটু জানেন। বেশি না, ডিএক্সএন এ বাংলাদেশে প্রায় 50টার মতো প্রোডাক্ট আছে। আপনি এত প্রোডাক্ট জানার দরকার নাই, 3 থেকে 4-5টা প্রোডাক্ট আপনি জানেন। এই 5টা প্রোডাক্ট নিয়ে যদি আপনি জানেন, 5টা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, এই 5টা প্রোডাক্টের বেনিফিট অন্যের কাছে শেয়ার করেন, এর বাইরে আর কিছু দরকার নেই। আজকে দেখেন, যারা আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ভালো ভালো পজিশন গুলো অর্জন করতেছে, তারা কিন্তু একটা সময় আপনার আমার মতোই কিন্তু একদমই জিরো ছিল। তারা কিছুই শিখতে পারেনি, তারা কিছুই জানতে পারেনি। তারা শিখেছে, বুঝেছে, জানছে কিভাবে এই মিটিং এ অংশগ্রহণ করে। আজকে দেখেন 500 পার্টিসিপেন্টের লিঙ্ক আমাদের লিয়াকত আলী স্যার আমাদেরকে দিয়েছেন। আমরা কতজন মেম্বার এখানে জয়েন করছি? আমরা কি আমাদের বিজনেস পার্টনারকে এই মিটিং এ জয়েন করতে পেরেছি? তারা কি এই মিটিং এ যুক্ত হয়েছে? আমরা কি খোঁজ খবর নিয়েছি? যারা নিয়েছি তারা, তাদেরকে ধন্যবাদ। যারা নিতে পারেনি তারা কিন্তু এখান থেকে কিছু শিখতে পারবে না। আপনি একজন ব্যক্তি আজকের এই মিটিং এ আমার আগে যে স্পিকার ছিলেন আমাদের হাবিব স্যার, তিনি যে কথাগুলো বলেছেন আপনি একা ব্যক্তি শুনেছেন। আপনার 10জন ব্যক্তিকে শোনাতে গেলে আপনার 10জন ব্যক্তিকে নিয়ে আবার বসতে হবে। তাদেরকে এই জিনিসটা বুঝাতে হলে তারা যদি মিটিং এ না আসে, আপনার ডাকে না আসে, তাহলে তাদেরকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে বুঝাতে হবে। বাট তারা যদি আজকের মিটিং এ উপস্থিত থাকতো তাহলে একইবারে আপনিও শুনতেন, তারাও শুনতো। তো সেই দিকটা অবশ্যই আমরা খেয়াল করব। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, ডিএক্সএল প্ল্যাটফর্মটা হচ্ছে আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনি কল্পনা করে কখনো শেষ করতে পারবেন না যে এটার মাঝে কি আছে। এটার মাঝে আছে সম্মান, এটার মাঝে আছে আপনার হেলথ, আপনার ওয়েলথ এবং আপনার হ্যাপিনেস। সারা পৃথিবীতে আপনি সম্মান পাবেন, আপনার স্বাস্থ্য সুস্থ সবকিছু থাকবে শুধুমাত্র প্রোডাক্ট ইউজের কারণে। আপনি প্রোডাক্টটা হয়তো অন্য জায়গা থেকে ইউজ করতেছেন, কিন্তু কোনো কিছু ইনকাম পাচ্ছেন না, কোনো ফিডব্যাক পাচ্ছেন না। বাট আজকে এখান থেকে যারা প্রতি মাসে ইনকাম পাচ্ছে, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতেছে এবং এই প্রোডাক্টগুলো সেল করতেছে। যখনই আপনি এই দুইটা কাজ কন্টিনিউ করবেন, তখন আপনি এখান থেকে প্রতি মাসে বোনাস পাবেন। আমাদের লিয়াকত আলী স্যার গত মাসে 71,000 টাকা বোনাস পাইছে। কিভাবে পাইছে? প্রোডাক্ট ইউজ করছে, বিজনেস পার্টনার যারা ছিল তারা সবাই মিলে কাজ করছে, সেই জন্য পেয়েছে। ডিএক্সএন প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আপনার আন্ডারে যতজন ব্যক্তি জয়েন করবে, প্রত্যেকটা ব্যক্তি যদি একটা করে পয়েন্ট অর্জন করে, সর্বনিম্নে যে ব্যক্তিটা আছে সে যদি একটা পয়েন্ট অর্জন করে, সে পয়েন্টটা আপনি পাবেন। তাহলে এত সুন্দর সিস্টেম আর কোথায় আছে? আরো অনেক অনলাইন কোম্পানি আছে, আপনি দেখুন
আমাদের ডিএক্সএন এর সাথে যদি আপনি অনলাইন কোম্পানিগুলিকে যদি আপনি ভেরিফাই করেন, কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে তাদের সিস্টেম থেকে আমাদের সিস্টেমটা খুবই চমৎকার। যে সিস্টেমটা 1993 সালে চালু হয়েছে, এখন পর্যন্ত যে সিস্টেমটা কন্টিনিউ করতেছে, সেই সিস্টেমটা নিয়ে সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র প্রোডাক্ট ইউজ এবং ব্যবহার করার মাধ্যমে, এটার বেনিফিট অন্যের কাছে শেয়ার করার মাধ্যমে। আপনি বাংলাদেশে আছেন, আপনার 210টা দেশ থেকে আপনি কিন্তু একটা বিজনেস পার্টনার যদি জয়েন করতে পারেন, তাহলে 210টা দেশ থেকে কিন্তু আপনি ইনকাম নিতে পারতেছেন। আমরা অনেকে লেখাপড়া করে চাকরির পিছনে ঘুরতে ঘুরতে অনেকের পায়ের স্যান্ডেল আমরা ক্ষয় করে ফেলি, বাট আমরা চাকরি নামক সোনার হরিণটা অনেকের ভাগ্যে জোটে না। তাহলে কি হয়? ওই ভাইটা হতাশা হয়ে যায়, কারণ তার ফ্যামিলি তাকে 25 বছর, 26 বছর, 27 বছর পর্যন্ত তাকে লেখাপড়া করেছে চাকরি পাওয়ার জন্য। সে চাকরি দিয়ে তার একটা ইনকাম হবে, তার ফ্যামিলিতে তার হেল্প হবে, বাট চাকরি যখন না পায় তখন সে ফ্যামিলির কাছ থেকেও সে বকাঝকা শুনতে হয়, পাড়া প্রতিবেশীর কাছে শুনতে হয়, বন্ধু বান্ধবের কাছে শুনতে হয়, আত্মীয় স্বজনের কাছে শুনতে হয়। ইভেন এই চাকরি না পাওয়ার কারণে তার একটা সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো যখন তার থেকে ঝরে যায়, তখন সেই ব্যক্তিটা কিন্তু হতাশায় পড়ে যায়, আর হতাশায় পড়ে গিয়ে তার জীবনটা কিন্তু শেষ করে ফেলে। আমরা যারা আজকের মিটিং এ যুক্ত আছি, আমাদের গ্রেট লিডার হাবিব স্যার যে কথাগুলো বলেছেন আমরা প্রত্যেকে শুনেছি। যদি এইগুলো মেনে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা এখান থেকে সাকসেস হতে পারবো, আমাদের ক্যারিয়ারটাকে আমরা সুন্দর করে সাজাতে পারবো। শুধু আপনার আমার ক্যারিয়ার না, আপনার নমিনি যিনি আছেন, আপনার নেক্সট জেনারেশন যিনি আছেন, তার ক্যারিয়ারটাও এখান থেকে সুন্দরভাবে সাজিয়ে আসবে। তো সেই জন্য আমরা সবাই কাজ করব। আর আরেকটা গুড নিউজ হচ্ছে, আমাদের বাংলাদেশে যারা বাংলাদেশি মেম্বার আছেন তাদের জন্য আমাদের ডিএক্সএন কোম্পানি, যেটা 16,000 টাকা একটা মোবাইল ইনসেনটিভ আমাদেরকে দিতেন, সেটা এখন 20,000 করেছে। তো আমরা যারা আছি বাংলাদেশি মেম্বার, তাদের জন্য এটা কিন্তু গুড অপরচুনিটি। এবং ডিএক্সএন মেম্বার যারা বাংলাদেশে আছে, তাদেরকে বিদেশ ভ্রমণের জন্য এককালীন ইনসেনটিভ হিসেবে 1,10,000 যেটা ছিল, সেটা হচ্ছে 1,60,000। দেখুন বাংলাদেশকে নিয়ে ডিএক্সএন কোম্পানি কতটা চিন্তা ভাবনা করতেছে। যারা বাংলাদেশি লিডার আছেন, যারা বাংলাদেশি মেম্বার আছেন, তাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা ডিএক্সএন কোম্পানি। এত চিন্তা ভাবনা করেই কিন্তু ফ্যাক্টরি তৈরি করতেছে। তাহলে আমরা কেন বসে থাকবো? আমাদের নির্দিষ্ট কাজের পাশাপাশি আমরা যদি এখানে একটু কাজ করতে পারি, একটু মনোনিবেশ দিতে পারি, তাহলে আমি মনে করি আমরা সবাই এখান থেকে সাকসেস হতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডিএক্সএন প্ল্যাটফর্মে শিখতে এসেছি, শিখতেছি, এবং শেখার কোনো শেষ নাই। ডিএক্সএন এর ডিও আমি জানি না। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাব, সেই দোয়া চাই আপনাদের কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আমি ভালো কিছু অর্জন করতে পারি, আপনাদের সামনে যেন ভালো পজিশন নিয়ে আসতে পারি, এবং ভালো কিছু কথা যেন আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে শর্টকাটের মধ্যে আমাদেরকে অনেকগুলা মেসেজ দিয়ে গেছেন। যে মেসেজগুলা আমরা যদি একটু নিজের ভিতরে চেঞ্জিং এর চেষ্টা করি, তাহলে আমরা ভবিষ্যৎ প্ল্যান করতে পারবো, ফিউচারকে এখান থেকে উজ্জ্বল করতে পারবো। কারণ উজ্জ্বল করার জন্য আমার লিডার যে আমাকে ডিএক্সএন এর দাওয়াত দিয়ে যুক্ত করে দিছে, উনি কিন্তু রাস্তাটা ধরিয়ে দিয়েছে। কিন্তু এই রাস্তায় কত দ্রুত এগিয়ে যাব, কিভাবে যাব, এটা কিন্তু একমাত্র ডিপেন্ড করে আমার উপরে। যদি আমি চিন্তা চেতনায় ঠিক থাকি বা ভালো রাখার চেষ্টা করি, তাহলে আগামী ভবিষ্যৎ আমার জন্য উজ্জ্বলময় হবে। এটাই হচ্ছে ডিএক্সএন এর মেইন বিউটি। আমি আমার গ্রেট লিডার আজউদ্দিন স্যার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, আমাদের জন্য কাছে 5 মিনিট শেয়ারিং দিবেন। আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমার গ্রেট লিডার ইএসডি আফাজউদ্দিন স্যার, লিডার যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে, আমি আপনাকে অলরেডি কোহোস্ট আনমিউটের অপশন দিয়েছি। আমি জানি উনি ব্যস্ত আছে, যা হোক সম্ভবত উনি আসতে পারবে না। উনি ডিউটি অবস্থা থেকেও হেডফোন দিয়ে আমাদের সাথে আছে, কারণ ডিএক্সএন বিজনেসটা আমরা কিন্তু অল টাইম করি, যাতে আমরা যে যেভাবে আসি না কেন, আমরা আমাদের জায়গা থেকে ইচ্ছে করলে ডিএক্সএন সিস্টেমে আমরা বিজনেসটা করতে পারি
কোনো অজুহাত না দেখিয়ে, কারণ ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদেরকে বলছে যে তুমি তোমার সময় অনুযায়ী তুমি তোমার মতন করে ডিএক্সএন পরিবারের সাথে যুক্ত হয়ে অন্যকে ফিউচার প্ল্যান বুঝিয়ে বা রাস্তা দেখিয়ে তাদেরকে অগ্রসর করে এইখান থেকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ফিক্স করতে পারো। এটাই হচ্ছে ডিএক্সএন এর বিউটি। জি, আমি আমাদের লিয়াকত স্যারকে আহ্বান করব আমাদের মিটিং এর ফিডব্যাকটা দিয়ে আজকে ক্লোজিং করে দেব। লিয়াকত স্যার, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে। লিয়াকত স্যার হোস্টে ছিল তো। সালাম আলাইকুম লিডার। উনি সম্ভবত বাইরে গেছে, আমি একটু আগে দেখেছিলাম ওনারে। আমরা মিটিং এর ফিডব্যাক নেব। এসএসডি রাহিল ইসলাম। জি লিডার, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, যদি পরিস্থিতি অনুকূলে থাকে আজকের মিটিং এর ফিডব্যাকটা দিবেন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম শুরু থেকে রহমতুল্লাহ ছিলেন, আমি দেখেছি। সালাম রাহমাতুল্লাহ। জি লিডার, আমাকে আনমিউটেড যে অপশন দিলেন, আমি তো নামাজ পড়ছিলাম। আচ্ছা জি বলেন। জি, আমি ডাকছিলাম আপনাকে। আচ্ছা, নামাজ পড়তেছিলেন। যে আজকে আমাদের দুইজন গর্জিয়াস লিডার ডিএক্সএন এজ এ ফিউচার, আমাদের ফিউচার কিভাবে পরিবর্তন করতে পারি এই দিক নির্দেশনা নিয়ে অনেকক্ষণ আলোচনা করছে। আপনিও আজকে আমাদের শুরু থেকে ছিলেন। আমাদের আজকের ফিডব্যাকটা দিবেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ আফাজউদ্দিন মুইয়া। আমার দেশের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা, দোলখাই ইউনিয়ন। আমি একজন সৌদি আরব প্রবাসী। একটা কোম্পানিতে জব করি, এর পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেসটা করি এবং কি ডিএক্সএন সিস্টেমে আমি পিএইচডি। জি, অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে এ পর্যন্ত আছেন এবং কি যারা হয়তো অনেক সময় দেখা গেছে দেখি অনেক লিডার আছে, অনেকে আছে, অনেক ভাই বন্ধু আপু আছে, তারা কি করে তাদের লিডারকে দেখানোর জন্য স্ক্রিনশট দিয়ে এখান থেকে চলে যায়। তো তারা কিন্তু অ্যাকচুয়ালি এভাবে শর্ট দিয়ে চলে যাচ্ছে না, তারা কিন্তু ডিএক্সএন সিস্টেম থেকে এভাবে আউট হয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকে, একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। আলহামদুলিল্লাহ, আজকে হাবিব স্যারের যে কথাগুলা উনি বলছে, আমি মনে করি দেখি ওই কথাই যথেষ্ট, এর বেশি আর কিছু লাগবে না। কারণ ডিএক্সএন সিস্টেমে আপনি যে প্রতিদিন প্রতিদিন যে লিডার থেকে কথাগুলো শোনেন এবং কি প্রতিদিন যে আপনার আপডেট গুলো আপনি পান এবং কি প্রতিদিন যে আপনি নোট করেন, এই নোট গুলো একটু পরবর্তীতে যখন আপনি রিভাইজ দিবেন তখন কিন্তু আপনার ব্রেন এবং নলেজ অটোমেটিক চলে আসবে যে আমি এভাবে কাজ করলে আমার সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে, আমি এভাবে কাজ করলে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং কি ভালো একটা হ্যান্ডসাম ইনকাম দিতে পারবো এবং ভালোভাবে আমি নিজকে নিজে প্রতিষ্ঠিত করতে পারবো। অ্যাকচুয়ালি যতই আলোচনা করেন না, যাই কিছু আলোচনা করেন না, হাবিব স্যার যে বলছে আমাদের বর্তমানে 10,000 প্লাস আছে ডায়মন্ড এবং তারা কিন্তু 1 লক্ষ প্লাস ইনকাম নিতেছে। আমি কিছুদিন আগে একটা ইয়াতে দেখলাম, প্রবাসে যারা আছে ভাই বোন এবং আপুদের মাধ্যমে যারা আছে অনেকে আমি দেখলাম প্রায় 26,000 প্লাস ডায়মন্ড আছে সারা ওয়ার্ল্ডে। এর ভিতরে প্রায় 20 থেকে 25,000, এর ভিতরে 20 থেকে 25,000 তারা 1 লাখ প্লাস ইনকাম নিতেছে এবং কি তারা তাদের বিজনেস আরো ডেভেলপ করার জন্য কিন্তু তারা কিন্তু এই ডিএক্সএন সিস্টেমে জড়িত আছে এবং কি তারা ফ্রিডমে যাচ্ছে না, তারা অদূর ভবিষ্যতে ফ্রিডমে যায়। যেমন ফাতেমাগুলির এক স্যারের একটা কথা, আমি একটা ভিডিও দেখলাম এবং একটা কথাই শুনলাম, উনি প্রতিদিন $10,000 ওনার ইনকাম আসে। তাহলে দেখেন ডিএক্সএন বিজনেসের ভিতরে নাই কি সবকিছু আছে, কিন্তু আপনাকে মাইন্ডসেট করে কাজ করলে কিন্তু আপনি এখান থেকে সাকসেসফুল হয়ে যাবেন। কিন্তু আপনি যদি মাইন্ডসেট না করেন, লোক দেখানোর জন্য কাজ করেন, তাহলে আপনি কখনো এখান থেকে সাকসেসফুল হতে পারবেন না। এবং কি হাবিব স্যার আরো একটা কথা বলছে, ইন্ডিয়াতে একটা স্লোগান দেয়, কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের বাংলাদেশে ওই স্লোগানটা আসে যায়। কিন্তু ঢাকা গাজীপুরে আমি কিছু একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওতে ওই স্লোগানটা দিতেছে, সকাল সন্ধ্যা ডিএক্সএন চাই, দিনে দুপুরে ডিএক্সএন চাই, রাত বিকালে ডিএক্সএন চাই এবং কি ডিএক্সএন ছাড়া কোনো উপায় নাই। তারা এই স্লোগানটা দিছে, কিন্তু আমি কিছুদিন আগে দেখলাম এই ভিডিওটা। তাহলে দেখেন আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি হওয়ার কারণে আনাচে কানাচে কিন্তু আমাদের ডিএক্সএন বিজনেসটা ছড়িয়ে পড়তেছে এবং কি আমরা মন খুলে প্রাণ খুলে আমরা কিন্তু বিজনেসটা করতে পারতেছি। আর অসংখ্য ধন্যবাদ আবারও জানাই হাবিব স্যারকে এবং তার সাথে সাথে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ফাইজুল ইসলাম স্যার। খুব গুরুত্বপূর্ণ ওনারা কথাগুলো বলে গেছেন। আজকে যারা নোট করেছেন, আমি মনে করি যে আপনাদের জন্য এই নোটটাই যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না, আর বেশি কিছু লাগবে না। কারণ আপনি যদি সারাদিন কথা শুনেন, সারাদিন গল্প করেন, সারা রাত পড়ালেখা করেন, কিন্তু মনোযোগ দিয়ে যদি আপনি যদি 2 ঘন্টা অথবা 3 ঘন্টা
পড়ালেখা করেন তাহলে কিন্তু আপনার ওই পড়ালেখায় যথেষ্ট, কিন্তু সারা রাত্রি জাগরণ করে দিয়ে আপনি জাগরণ হয়ে পড়ালেখা করা আপনার যথেষ্ট নয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, এই ডিএক্সএন থেকে ভালো হ্যান্ডসাম একটা ইনকাম করার তৌফিক দান করে, এবং কি যারা পরবর্তীতে এই যে আমাদের প্রতি সোমবারে আমাদের নয়ন স্যার জুম মিটিং করে, সকলের দাওয়াত রইল, আপনারা সবাই আসবেন এই জুম মিটিং এ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং। আপনার জায়গা থেকে আপনি ফিডব্যাক দিয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটা আমাদের শাহজাহান হাজি ননি স্যারের আমি একটা ভিডিও দেখেছিলাম 2021 সালে, উনি বলছিল 2000 বাংলাদেশিরা যারা ডায়মন্ড অ্যাবভ 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে। এইটা দেখেন 2021 আর এই 3 বছরের ভিতরে এটা চেঞ্জ হয়ে এখন 10,000 প্লাস হয়ে গেছে। আমি কোথায়? ইয়েস, শুনছেন? যদি ঘুম ভাঙে তাহলে আপনি ডায়মন্ড, আপনি ফিউচার প্ল্যান করতে পারবেন। আপনি দেখেন আজকে থেকে 3 বছর যদি আপনি পিছনের দিকে তাকান, আপনার এলাকায় গরু দিয়ে হাল চাষ হয়েছে, ধান কাটতে লুক লাগছে, এখন ধান বুনতেও কিন্তু লুক লাগছে, এখন বর্তমানে সবকিছু মেশিন। তার মানে আপনার আমার জব কিন্তু আগামী 5 বছর 10 বছরের মধ্যে জব থাকবে না। আমাদের নেক্সট জেনারেশন যারা থাকবে তাদের জন্য কাজ থাকবে না। তাহলে কি করতে হবে? ফিউচার কি করতে হবে? স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক কি? ডিএক্সএন নাম্বার 1 একটা স্মার্ট প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে উজ্জ্বলময় করতে পারি একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে। সেজন্য আমাদেরকে শ্রম দিতে হবে এবং হার্ড পরিশ্রম থেকে স্মার্ট ওয়ার্কে আসতে হবে, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে। আমাদের হাবিব স্যার কিন্তু একটা কথা বলে গেছে, টাকা যে গনে সে কিন্তু ধনী না, যে টাকা গনায় ওই ব্যক্তিটা ধনী। কারণ টাকা যার অজস্র আছে সেই কিন্তু লুক দিয়ে গনায়, আর যার অল্প টাকা আছে সে নিজের টাকাটা নিজে গণতে পারে। তাহলে আমরা যেন টাকা গনাই এইরকম জায়গা যাইতে পারি, কারণ ডিএক্সএন এমনই একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি যেখান থেকে আনলিমিটেড ইনকাম, লিমিটেড নয় আনলিমিটেড ইনকাম আপনি নিতে পারবেন। জাস্ট একটা পজিটিভ চিন্তা আপনাকে আপনার স্বপ্নের সিঁড়িতে উঠিয়ে দেবে। দেখা হবে বিজয়ের মঞ্চে। ভালো থাকবেন সকলে, ডিএক্সএন পরিবারের সাথে থাকবেন এবং আপনার প্রোডাক্ট খাওয়াবেন, ভালো মানের খাবার খেয়ে যদি সুস্থ থাকতে পারি তাহলে ওষুধ কেন ব্যবহার করব? ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার, ইংলিশ মেডিসিন কে বাদ দেন, ডিএক্সএন এর হাই কোয়ালিটির লো প্রাইসের প্রোডাক্ট গুলা খেয়ে পজিশন করেন, ফ্রিতে খাবেন এবং অন্যকে ফ্রিতে খাওয়ার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।